আসবে না। ও কি মাথায় স্ক্যান করতে হবে? স্ক্যানের তো অবশ্যই দরকার আছে, কিন্তু দেখো এই মুহূর্তে স্ক্যান করার কোনো দরকার নেই। ও তুমি বুঝলে পরিস্থিতি অনুযায়ী একটা স্ক্যান করিয়ে দেবো তুমি। হ্যাঁ, ভালো কথা। রাত্রি ওদের নীল হয়ে গেছে ওখানে থেকে ফেরে নীল অফিস থেকে। ওদের অফিসে জগিং করছে, কয়েকদিন ধরে রাত করে ফিরছে। ওর অফিসে একটা ফোন করলেই পারতে ওয়ার্ক টাইম করেছিলাম তো, অনেকবার ফোন করেছিলাম, বারবার লাইনটা এগিয়ে যাচ্ছিল, তারপরে তো আমি তোমাকে বললাম। ও ঠিক আছে, ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি এই দুটো ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, তুমি যাও ওকে শুয়ে দাও। শোনো আপনি এই ওষুধ দুটো দিনে দুবার করে খাবার আগে 5 দিন, ঠিক আছে? হ্যাঁ। বলছি ডাক্তারবাবু, রাতে যদি ওই ব্যথাটা বা বাড়ে বা বমি টমি কিছু হয়? দেখো ব্যথা হতেই পারে, মাথায় অত জোর চোট পেয়েছে তো ব্যথা হওয়া স্বাভাবিক। হ্যাঁ, যদি বমি হয় বা জ্বর হয়, ঠিক আছে, তো আমি আছি সামলে নেবো। হ্যাঁ, হ্যাঁ, মানে বাড়িতে থেকে ওই চেম্বারটা করবো রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত, তারপর চেম্বার বন্ধ করে বাড়িতে থাকবো, ও ফোন করে নেবে। বলছি ডাক্তারবাবু, একটু চা করি? চা? হ্যাঁ, চা। হ্যাঁ, চা একটু খেতে পারি। আপনি বসুন, আমি একটু রেডি আছি। ঠিক আছে। দেখুন ভাই, রাত্রির সামনে না আমি ডিটেলসে কিছু বলিনি, বুঝলেন? আমার মনে হচ্ছে যে চোখটা কিন্তু বেশ ভালো রকমই লেগেছে। ইনফ্যাক্ট 24 ঘন্টা তো বটে, পারলে আরো 4-5 দিন খুব ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ, দেখুন, আপনার যদি মনে হচ্ছে এদিকে বাড়িতে রাখতে রিস্ক করছে, আমি ডাক্তারের সাথে কথা বলে দিচ্ছি। আপনি কোনো ভালো নার্সিংহোমে দাঁড়া, আমি একটা কাজ করি, বুঝলেন? আমার ওই জানাশোনা একটা নার্সিংহোম আছে, নিরাময় ক্লিনিক, ওখানে ম্যানেজারকে বলে রাখি দরকার ওখানে দিকে ভর্তি করে দেবে। বাইরে ভাই আপনার নাম? আমার নাম অরিত্র লাইফ। আমি আর মিলো একসাথেই পড়াশোনা করে যাই। হ্যাঁ, খুব প্রথম ফ্রেন্ড, এখন অবশ্য ভ্যালি ফ্রেন্ডও বটে। বাহ, তাহলে আমি এক কাজ করি, আমি আপনার নামটাই ওকে বলে রাখি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো বাবু, হ্যাঁ বলুন না। হ্যাঁ, আমি ডক্টর মিত্রি বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে রাতে আমার একটা ছোট্ট পেশেন্ট বন্ধুকে নিয়ে আমার বাড়ির লোক যেতে পারে, বুঝলেন? গেলে আপনি তো আপনার এত জেনে কি শুনুন না, আমি যেটা বলছি, আরে হেড ইঞ্জুরি হয়েছে, আপনি ওকে ভর্তি করে আমাকে ফোন করে খবর দেবেন, ঠিক আছে? আপনি নামটা লিখে রাখুন, দিয়ে যাবে অরিত্র লাহিড়ী। আরে অরিত্র এরপর অ্যাপেল হয়েছে। হ্যাঁ, রাখো। চোখটা লাগলো কি? রাইট। ও কি কিছু বলেছে? স্কুল থেকে যখন দিয়ে গেল ওকে, তখন তোর কথা বলার ক্ষমতাই ছিল না। মানে যে ছেলেটা দিয়ে গেল না, সে হলো পড়ে গিয়ে করতে চাল, ওকে তো জানো, সারাক্ষণ বলছা এত দুষ্টু। তাও জানেন তো, স্কুলের ব্যাপারে কিন্তু একদম কখনো কিছু বলে না। না না না, তুই দেখো যে করেই হোক মাথায় লাগার কারণটা কিন্তু আমাকে জানতে হবে। আর তো মনে হচ্ছে একটা ভারী কোনো জিনিস দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে। সে কি পারি? আপনি তো দেখলেন ওই একটা ফেটকি রেখে দিয়েছিল, আর সেটাও একদম লাল হয়ে গেছিল। খুব রক্ত পড়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট রক্ত বেশ ভালোই পড়েছে, বুঝলেন? আমি যখন ওই জায়গাটা ঘুমোবে, তুমি একদম ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আমি বুঝিয়ে দিয়েছি। তুমি কিন্তু ওই রাত থেকে ওষুধ দুটো শুরু করবে। হ্যাঁ, ঠিক আছে? আমি তাহলে এখন উঠি। প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধটা নিয়ে আসি। এই তোদের কিছু দেখতে হবে না, আমি সব দেখে দিচ্ছি। আরে বাবা, কতগুলো ওষুধ আমি জানি, সব বুঝে নিয়েছি। এনে এনে হ্যাঁ, এটা টাকা দাও। কিচ্ছু লাগবে না, ঠিক আছে? দেখো, একদম চিন্তা ভাবনা করবে না, বুঝলে? আর আমি তো আছি। হ্যাঁ, কোনো প্রয়োজন হলে রাতে ফোন করে দেবে। রাত্রি চলি, গুড নাইট। এরপরে আবার কত পেশেন্ট বসে আছে। বলছি কি, শোনো না, হাত মুখ ধুয়ে আসবে আগে, নাকি আমি চা দেবো? চা আনছি না। আচ্ছা, লাগলো কোথায়? মানে বললো কোথায়? কি হলো? আরে কিছু বলছো না?
ঠিক আছে আমি জিজ্ঞেস করছি। শোনো না, অনেক রক্ত করেছে, অনেক রক্ত করেছে, এখন হচ্ছে জাতীয় মাউকে। শোনো, তোমাকে এতক্ষণ আমি বলিনি, আমাদের স্কুলটা এত কেয়ারলেস, কি বলবো তোমাকে, জানো তো, পড়ে যাওয়ার পরে ওকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। ডাক্তারবাবু বলছিলেন যা 8 ঘন্টা খানিক দেরি হলে বড় কিছু একটা ফ্যাটার হয়ে যাবে। মা, না, এখন তো ইঞ্জেকশন দিয়েছে, কমছে। ও জেগে উঠলে তখন না হয় জিজ্ঞাসা করো, ঘটনাটা তো সত্যি নেই না। বাবা, জামাটা তো বেরোবে না। হ্যাঁ, মিসেস বক্সের বাড়ি। দিদি হেডারকে বাড়িতে? হ্যাঁ, কে জানতো কি করে লাগলো? আর স্কুলে ওকে ডাক্তার না দেখিয়ে বাড়িতেই বা পাঠিয়ে দিলে আরে কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ? কাল শনিবার আছে, তোমার ছুটি আছে, কাল না হয় গিয়ে দিয়ে এসো। আগের বার হেড আন্টি আমার অনেক কিছু শুনিয়েছি। পৃথিবীর একমাত্র উনি নাকি চাইল্ড সাইকোলজি। না আজকে ও ক্লাসিস আমাদের পৃথিবীর যদি কোনো ক্ষতি হতো কি বলবে? সরি যিনি আমি বুঝতে পারছি, আমি তোর মা, আমার কি কম কষ্ট হচ্ছে বলো, কিন্তু এখন যদি তুমি বেদান্তির বাড়িতে গিয়ে কিছু বলো না, তাহলে সব রিয়াকশন এই করবে পৃথিবীর উপরে। তোমার আগে ঘটনাটা বলিনি, সামান্য একটা ঘটনা নিয়ে ওই মহিলাকে কল্পনা করেছিলেন। ওই মহিলা যাতে আর কেউ ধরা করতে না পারে সেই ব্যবস্থাটাই আমি করতে যাচ্ছি। আরে শোনো, শোনো, ওঠো, এ, বলো বলো কি বলবে বলো। শোনো, আচ্ছা, তুমি কি জানো না যে আমাদের মেয়েটা পড়াশোনা করতে না, আমি বুঝতে পারছি না তুমি ওই যে কি বলতে চাও বলো তো? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা একটা কি। তুমি বুঝো কথা আমার যেতে দিচ্ছ না কেন? আমি যেতে দিচ্ছি না কারণ আমি জানি তুমি এগিয়ে রাগের মাথায় এমন কিছু বলবে যাতে আমার তিতলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। ভবিষ্যৎ এই প্রজন্মে কারো ভবিষ্যৎ নিশ্চিত নয় রাতে। সে যতই আপোষ করে চলুক না কি বলবো আর কি বলবে মনোযোগ দিদিকে স্কুল থেকে বের করো এই তো আমিও দেখবো শেষ পর্যন্ত দেখবো ইয়েস মাস্ট সি দ্য এন্ড। শোনো নীল, রাগে মানুষটা ঝুঁকে হারিয়ে ফেলে। তুমি আর গেলেও তোমার সেই দশা হবে, বরং কাল শেষ অবস্থায় নেই। তখন তুমি অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারবে, দেখো। তোমাদের মতোই গার্জেনদের জন্য না ব্যাগের ছাতার মতো রোজিওটা স্কুলগুলো এত বাড়াবাড়ি করতে পারবে? এটা শিক্ষা সংস্কৃতি সভ্যতা রুচি কিচ্ছু শেখা। আচ্ছা শুধু বাড়াবাড়ি স্টাইল গাড়ি ভুল শিক্ষা অসুস্থ সংস্কৃতি আত্মকেন্দ্রিকতা গাড়ি গাড়ি টাকা না আমি চাই না আমাদের কৃত্রিমতার মতো বড়। শোনো, আমিও চাই, কিন্তু এখন তো বাধ্য হয়ে আমরা এখানে ভর্তি করেছিলাম। আর তো কটা বছর, হ্যাঁ? দেখো, আর বাচ্চারা বাচ্চা দিদি স্কুল পাস করে গেলে তো আর তুমি আমি অব্যাহতি পেয়ে যাবো ঠিক পরের দিন কি না তাদের গার্জেনরা তারা কি করবে? নিলয়, একটা সামান্য ব্যাপার নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু আছে? না এটা সামান্য ব্যাপার নয়। তুই জানিস না এটা ভুল সিস্টেমের জন্য বাচ্চাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। জানি জানি, আমরাই চাইছি আমাদের সন্তানরা একটা যন্ত্রে পরিণত হোক, একদম লক্ষ্য যন্ত্র। না 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 আমি চাই না আমাদের পৃথিবী একটা যন্ত্রে পরিণত হোক। আমি ওরা একটা ভর্তি করতে চাইনি তাতে কি হতো? কোথায় পড়াশোনা করতো দেখবি? না তুই আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে করতো না, পারতো না। আজকে আবেগের বসে যতটা খোঁজে এসব কথাবার্তাগুলো তুই বলছিস না, বাস্তবে কিন্তু এটা সম্ভবই হতো না। এই কথাটাই আমি ওকে প্রায় বলি। ও কিন্তু মাঝে মাঝে এই কথাটা বলে, জানো তো? তোমরা জানো না এই শহরতলির প্রাইমারি স্কুলগুলো কিরকম পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরে পড়াশোনা ওখানে কিচ্ছু হয় না। আরে আমিও তো একটা স্কুলে পড়াতাম, বলো। আচ্ছা আচ্ছা তোমরা বলো তো, আমার মেয়েটা তো ভালো স্টুডেন্ট, আমি মা হয়ে কেন চাইবো বলো তো আমার মেয়েটা ওইরকম একটা স্কুলে পড়ুক আর সবার থেকে পিছিয়ে পড়ুক? হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আমি তোকে বোঝাতে চাইছি। দেখ, তুই এই সমস্যাটাকে শুধু তোর নিজের সমস্যা হিসাবে ভাবিস না। ঠিক আছে, তাহলে তো তুই
মধ্যে এদের কার্যকলাপের প্রতিবাদ করি বলে ওই স্কুলে কি মেন্টাল টর্চার সহ্য করতে হয়। ও কিন্তু ক্লাসে ভালো নজর করে। জানো তো কয়েকদিন আগের ঘটনা, ওদের স্কুল থেকে গার্জিয়ান কল করলো, তিতলি নাকি ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। আমি জানি নীলের মাথা গরম, ওকে না জানিয়ে আমি নিজেই গেলাম। ওদের হেড আর কি বললেন, মা নয় বাবাকেই চাই। কেন? ওনার ধারণা মায়েরা এসব সমস্যা বুঝতে পারে, স্টুডেন্টদের মায়েরা সব অজ্ঞ। তা তুমি বললে না কেন? আপনিও তো একজন মা, আপনার ক্ষেত্রেও কি একই কথা বলছো? বলতে পারতাম অনেক কিছু লড়াই না, কিন্তু আমার মেয়েটা ভবিষ্যতের কথা ভেবে নিঃসন্দেহে বাড়ি চলে এলো। তারপর আমি গেলাম প্রতিদিন সেটাই আমায় অনেক কিছু। আমরা নাকি বাবা মা হলো ছেলে মেয়েদের কিছুই বুঝতে পারে। চাইল্ড সাইকোলজিতে উনি নাকি একমাত্র বিশেষ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ক্লাসে যখন কম্পিউটার শেখানো হচ্ছিল তখন তিতলি জানলার বাইরে থাকতো। একটা রঙিন প্রজাপতি দেখতে। ক্লাসে? হ্যাঁ, এখানেই তো বর্তমানের আপত্তি। ক্লাসে পড়া না বসে তিতলি প্রজাপতি রেখে গেল। দারুণ মজার ব্যাপার। তুই কি বললি? এটা যে বলে শুনে তো উনি একেবারে খেপে ফায়ার থেকে বললেন, আপনাদের মতো বাবা মায়ের জন্য ছেলে মেয়েরা এরকম ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। আমার তো আগে গেল, আমি তো ভিডিওটি আপনারা আই থেকে উনি আরো খেপে গেলেন। আচ্ছা আচ্ছা, তুমি বড় একটা 11 বছরের বাচ্চার কাছে নিরস কম্পিউটার শেখাটা বেশি একটা হাজারো রঙের মধ্যে একটা রঙিন প্রজাপতি। অবশ্যই রঙিন প্রজাপতি। আর এটা দিল্লির কাছে কেন রে? এই বুড়ো বয়সে আমারও কাছে। আর আমার তো মনে হয় সবার কাছে ওই একই হওয়া উচিত। এটাই আপনার ভদ্রমহিলাকে কিছুতেই বোঝাতে পারলাম না। বরং উনি উল্টে এটাই প্রমাণ করতে চাইলেন যে আমার নিয়ম করেছেন এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে কিছুতেই তা বরদাস্ত করবেন না। আর এই ঘটনার পর থেকে তিতলির আশ্চর্য রকমের দুর্নীতি শুরু হয়ে গেছে। বাড়িতেও যতই দুষ্টুমি করুক, স্কুলের প্রসঙ্গ উঠলেই না এত চুপ করে সব মেরে যায়, কিচ্ছু বলতে চায় না। জানো, এই ঘটনার পর থেকে আমার মনে হয় স্কুলে মেন্টাল টর্চারটা খুব বেড়ে গেছে। আর আজকের এই ঘটনা হয়তো তারই একটা পরিস্থিতি। না না, এটা তুই মনে করছিস, বাস্তবে তো এটা নাও হতে পারে। এনিহাউ, আমার মনে হয় না ব্যাপারটা একটু জানা দরকার। একটা কাজ কর, কালকে একবার স্কুলে গিয়ে আয়দা করে ব্যাপারটা জানার চেষ্টা করতো। তবে সরাসরি কারোর সাথে আমার সংখ্যাতে করাস না। না রে, ঠিক আছে, আমি চলি। তাই কালকে আসবো। আর শোন, ওই রাত্রি তিতলির ব্যাপারটা জানে, যদি কোনো রকম তিতলির অসুবিধা বুঝিস সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারকে দিয়েই করিস, দেরি করিস না। ঠিক আছে, তাই চলি। ওই রাত্রি ওষুধগুলো টেবিলে আছে, একটু দেখে নিও। ঠিক আছে, আসছে কালকে। অনেক রাত হয়ে গেল, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে। কিছু পেয়েছে? না, ওর ডাক্তারবাবু ওকে বলেছে যে ওই লিকুইড দিতে, আজকে হার্ট কিছু না। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ? ঘুমোচ্ছে। তুমি বলো হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে একেবারে চলো। তুমি খেয়ে নাও না, আমি পরে খাবো। আমার একটু খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে না? সারাদিন খাটাখাটনি করে এলে আর এখন বলছে খেতে ইচ্ছে করছে না? এসো, আমি ওর কাছে আছি, পরে এসে আমি খাবো। হ্যাঁ,
হ্যাঁ ঠান্ডাই আসবে। একদম ভালো হয়েছে? জানো বাবা, ওই ছোট কলিটা না আমাদের স্কুলের বাগানে উড়ে বেড়ায়। প্রায় দেখি। আচ্ছা বাবা, তুমি যে আমাদের স্কুলে গিয়েছিলে, আন্টিকে কিছু বলোনি তো? কিছু বলো না বাবা, প্লিজ। না বাবা, তুমি কিছু বলে দেখো স্কুলে। জানি রে প্লিজ যাতে বিনা কারণে তোকে কিচ্ছু কেউ না বলে আমাকে একটা ব্যবস্থা করে এসছি হ্যাঁ সেদিন আমি কিছু করিনি বাবা। আমার পাশে বসে রাজা আর অফিসের কথা বলেছিল। আমি ঠিক করে পড়া শুনতে পাচ্ছিলাম না, তাই ওদের চুপ করতে বলেছিলাম। আন্টি ওদের কিছু না বলে উল্টে আমাকেই ডাস্টার দিয়ে মারলো। ঠিক আছে আমিরা হয়তো ঠিক বুঝতে পারে শোনো তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে দেখবে আমিরা সবাই তোমাকেও ভালোবাসবে হ্যাঁ না বাবা, আগে আমাকে সবাই ভালোবাসে। এখন আর কেউ ভালোবাসে না। সবসময় তোমার নাম করে আজের বাজে কথা বলে। আমি আর স্কুলে পড়বো না বাবা। তুমি আমাকে অন্য কোথাও পড়তে দাও। আমি আর স্কুলে পড়বো না। বাবার মেয়ের ব্যাপার দেখো 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 ছবিটা এঁকেছে দেখো দেখো দেখতে হবে তো পরীক্ষার পর আমরা সবাই মিলে পাহাড়ে বেড়াতে যাবো একেবারে ছোট তুই আমি আর মা ঠিক আছে এবারে আমাকে ফার্স্ট করবে না। তুমি কি রে তোর আজকে পড়ে নাকি আজকে হতে হয় তাহলে ক্লাসে গেলে আন্টিরা প্রায় বলে যে ওই অভিষেক এবার ফার্স্ট হবে। এটাও ঠিক হয়ে গেছে তোর 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 তোকে আর ফার্স্ট হতে হবে না তোর লাস্ট চলে যাবে হ্যাঁ কি সব আগে কথা বলছো? না দিদি, তুমি ভালো করে পড়াশোনা করো, দেখবে তুমিই ফার্স্ট। আর ফার্স্ট হওয়ার শিখতে তো হয় না সেকেন্ড থার্ড ফোর্থ এমনকি এই লাস্ট হওয়াটাও শিখতে হয় একটা পুরুষকে ফার্স্ট সবাই মিলে হতে চাইলে ওইটা কি করে মাফি হচ্ছে তোমার এই হিউমারের অন্যান্য কোনো অর্থই হবে না। আরে না রে বাবা আমি সিরিয়াসলি বলছি এই দেখো না সবাই যদি ফার্স্ট হয় তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয় মক্কেল হবে কে হ্যাঁ সবাই অসাধারণ কারণ হওয়ার জন্য কিছু লোক দরকার নাকি হৃদয় বাবু
identity match. बहुत respectable आदमी আছে, बहुत व्यवसाय भी আছে, মশালা, priceless. নমস্কার। ওই স্টেশনের কাছে আমার বড় দোকান দোকান দেখছেন তো? এই জয়গুরু মিষ্টি। ও আচ্ছা, ওটা আপনার দোকান? আচ্ছা। ইয়াস কালার নিউজ দোকানে বসিটা। আমার বড় দোকান আছে, বড় দোকানে গিয়ে সব কিছু দেখাশোনা। গৌর বাবু তো সর্বদাই সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকে। উনি তো আবার পশুকে শ্রীবার উনি সমিতি ভাইস প্রেসিডেন্ট কি আছে। পশুকে শ্রীবারের দায়িত্ব আপনি নিয়েছেন? এখানে অনেক দায়িত্ব, হ্যাঁ? শিশু, ব্যক্তিগত পশু, আর দায়িত্ব আপনি নিজে কাঁধে নিয়েছেন। কিসে বলে? তবে যবে থেকে এইসব সমাজ সেবামূলক কাজে এখানে নিজেদের জড়ায় রাখছি। তবে থেকে কি হচ্ছে জানেন? আমার ছোট ছোট কাজে আর নজর দেওয়া হয়। তা আমি ওর জন্য কিন্তু 5 খান বেষ্টন লাগাইছি। ওটা ওটা 5 খান। হ্যাঁ, ছোট বড়। তা কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আপনার বাইরের কাছে ও, ক্লাস 5? লেখাপড়া কিন্তু আমার ছোট কথা খুব ভালো আছে। আপনার মাইক আছে নাম হইল অভিষেক আপনি তাহলে অভিষেকের বাবা? হ্যাঁ, কিন্তু অবশ্য বলছিল এবারে ক্লাসে ওকে নাকি ফার্স্ট করা। আচ্ছা, একজন টিচার why do you spend my ঠিকই আরে আমি তো গৌর বাবুকে পরামর্শটা দিলেন। হ্যাঁ, শুধু পরামর্শই দিয়েছেন আপনি। আর গৌর বাবু একটু আচ্ছা করছিলেন। তা আমি বললাম দেখে জীবনে বহু পয়সা কামিয়েছে, একটা ছিল ছোটর পেছনে কিছু খরচ করে নাম জাস্ট কামাতে পারেন। আর তো বুঝে দিয়েছে না, দেখছি আপনাদের জীবনে জীবন নিয়ে স্কুলটাকে একটা কি বলবো মানে একটা দারুণ জায়গায় ঠিক হয়েছে ঠিক হয়েছে বিনয় বাবু একটা ছোট আর্চি দিয়ে আপনার কাছে আর্চি মানে আমার কি ব্যাপার বলতো না, এর মতো গণ্যমান্য ব্যক্তিরা একটা সাধারণ লোকের কাছে আর্চি নিয়ে এসে বিগো করবে না। আমি যে সাধারণ না আছে তা তোমার তো আমরা আগে পেয়ে গেছি না। মাথাটা হলো কত এক সপ্তাহ ধরে স্কুল খান বন্ধ করে রাখবে। এইটা কি করতেছেন? আমাকে স্কুলের কথা বলতেছি। আপনার খবর রাখেন না, আপনার মাইনে শুনলা না। ও আচ্ছা, আপনি ইংরেজি কথা বলছেন? না, বিক্রি এখন ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন স্কুলে যান। তবে স্কুলটা যে বন্ধ আছে এটা আমি জানি, কিন্তু আমার অসাধারণ তোমাদের মধ্যে গেল শনিবার আপনার মেয়ের হেড ইঞ্জুরির ব্যাপার নিয়ে বিশেষ বলতে আপনি যে ভাষায় বলেছেন না, একেবারে হইচই পড়ে গেছে। সব কিন্তু বন্ধ আছে। কেন আমি তো অঞ্জনক কোনো কথাই বলিনি। কি বলেছো তুমি মিসেস বক্সকে? না, তেমন কিছু না। আগের ঘটনায় উনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন। এটা সামান্য ঘটনা। সবাই তো ঘটনার কথা বলতে দেন। সত্যি রাখতো না কাজে। আপনার মাইনে জানা লাগবে না, না, কি সব নয়। 11 বছরের বাচ্চার পক্ষে যে করা উচিত সেটাই। একটা রঙিন প্রজাপতি রঙের পাহাড় দেখছিল, তাতে এমন কি দোষের হলো? বিনয় বাবু, ও পুরানো ঘটনা ছোট দিচ্ছিলেন না, সেই পুরনো প্রসঙ্গ তুলেই আমি এর আগ থেকে বলেছিলাম। সেদিন আপনার অনেক অন্যায়, অনেক সাইকোলজির জ্ঞান আমি শুনেছিলাম, কিন্তু আজকে আপনাদের সাইকোলজি নিয়েই আমার ভাবতে হবে। প্রথমত, বিনা দোষে একটা বাচ্চাকে মারল। দ্বিতীয়, অনেকটা রক্ত বেরোনোর পরও প্রায় 3 ঘন্টা বিনা চিকিৎসায় স্কুলের মধ্যে রেখে দিলেন। আর কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে গেল। আর গাছটা নেড়ে মাথা ফাটিয়ে দেওয়া হলো। বাহ, চমৎকার। এইটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, কি বলতেছেন আপনি? আরে কোথায় আপনি আপনার মাইনাতে তো মাইন দিতেছেন আর খারাপ দিতেছেন কোথায় গিয়ে আপনি আপনার মাইয়ারে আসল কথা জানা কইলা আপনার মাইয়ারে আস্তারা দিতেছেন। আপনি তো আপনার মাইয়ার ভবিষ্যৎ একবারে অন্ধকার করে দিতেছেন। প্লিজ প্লিজ অ্যাটলিস্ট
লিস্ট এই ব্যাপারে আপনারা আমায় একটু জ্ঞান দিতে আসবেন। মশলা তেজপাতার ব্যাপারে আপনাকে জ্ঞান দেওয়া যেমন আমার ভাবলো না হবে, এটা অনেকটা তাই। এইটা কিন্তু 500 টাকা হয়ে যাইতেছে। আপনি কি করতেছেন? বইয়া বইয়া হইতেছেন। একটা প্রটেস্ট করেন না। হইতেছে বইয়া। ও বাবু, উত্তেজিত হলে চলবে না। বসে বসে। আরে সমাজ সেবা করতে গেলে এরকম চার কথা শুনতে হবে। প্লিজ অনেক করেছে, সমাজ সেবাটা করতে যাবেন। আরে কাইন্ডলি এই কাজটা অন্য লোককে করতে দিন না। অনেক লোক আছে, আপনারা ভেগা ভেগা করছেন কেন? আরো মুশকিল হয়ে জানেন, আমাদের দেশের ট্রাজেডি এটাই, যার যা হওয়ার নয় সে তাই হয়। মনে মনে পকেট যার ওই জেলে থাকার কথা সে হয়তো হয়ে গেছে দেশ নেতা। হ্যাঁ, আর যার দেশ নেতা হওয়ার কথা সে হয়তো বিনা কারণে পড়ে আছে জেলে। বিদায় বাবু, আপনারা একটা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোদে তুলে বৃষ্টিতে নিচে বেশ লেখা লিখা চলবে। দেখুন এসব বরং কাজের কোথায় আসা যাক, আপনি টাইমে ব্যাপারটা মিটিয়ে আমার তো মেটাবার কিছু নেই। আপনাদের স্কুলের প্রিন্সিপাল আমার সরাসরি থ্রেট করেছেন, উনি নাকি এর শেষ আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছেন। আরে সেটা হয়তো আপনার কোথায় উত্তেজিত হয়ে বিশেষ দু চার কথা বলে ফেলেছে। এগুলো তো তুমি আমাকে বলোনি কিছু। যা বললে তুমি কি করতে? শুনুন, আপনারা আমার একটা কথা শুনবেন? বলে বলে আপনার তো স্কুলের কর্মকর্তা, ওনার সঙ্গে টিচারের ঝগড়া হয়েছে বা উত্তেজিত ছিলেন, কথা কাটাকাটি হয়েছে, হতেই পারে। একজন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে, অন্যজন তার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। কিন্তু দেখুন, এর মধ্যে আমাদেরকে মানে টিচার এটা ব্যাপারটা তো আপনার মেয়েকে কেন্দ্র করে। না না না, ওকে কেন্দ্র করে নয়, ব্যাপারটা আমাদের দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে। আমরা কে কিভাবে ব্যাপারটা দেখছি তাকে কেন্দ্র করে। হইল আপনার একটা কথা এত কষ্ট কি দরকার আছে বলেন তো? আরে সোজা কথা হইল নিলয় বাবু আমাকে রাইট দিদি মনে মিস আছে রে ইনসার করছে। নিলয় বাবু রে আমাকে হেড দিদি মনির কাছে বাবা খাইতে হইব সোজা কথা বললেন আর ঠিকই কইছি। আরে আপনার রাজনীতির জন্য অত লাখ লাখ মাইনার ভবিষ্যৎ আর বরবাদ দিতে পারে না। আপনি যদি আমার বাড়িতে না বসে অন্য কোথাও বলতেন এই কথাটা, তাহলে কথা বলার মজা আপনি পেতেন। কি ভেবেছেন আপনারা? একই কোনায় অন্যায় করে যাবেন আপনাদের স্কুলের প্রিন্সিপাল আর নতুন হয়ে ক্ষমা চাইবো আমরা? কখনো না। এবার ঠিক আছে ঠিক আছে বেটা, আমি একটা সলিউশন বলতে চাই। আপনারা আপনাদের মেয়েকে অন্য কোথাও অ্যাডমিশন করুন। আমি বিশেষ ব্যক্তিদের বলে কিছু ব্যবস্থা করিয়ে দিচ্ছি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভালো করে শুনে রাখো, অন্য কোথাও নয়, দিল্লি এই স্কুলেই পড়বে। বাস। আমি কোনো কিছুতে রাজি হবে না, তাহলে কি করে চলবে নিলয় বাবু? হইল তো আরে মনে আমি তো আপনার সেই ফিলিং থেকে কই আইতাছি আমাকে হেড দিদি মনির করতেছে। এখন ব্যাপারটা আপনি রিলিজ করবেন কিনা আরে সেইটা জীবন তো কখন থেকে ভুলভাল ইংলিশ বলে যাচ্ছে। আরে ভাই, ইংলিশ মিডিয়ামে কথা বলে আপনি কি ইংলিশেই কথা বলতে হবে? হ্যালো, মহারাজা, কচকি শুনুন না, আপনারা বরং মিসেস গোমসকে একটু বোঝান না। উনিও তো অনেক কথা বলেছেন। ব্যাপারটা আমি এখানে শেষ করে দেব। ঠিক আছে বেটা, আমি একটা লাস্ট সলিউশন দিচ্ছি। নিলয় বাবুকে কোনো ক্ষমা চাইতে হবে। নিলয় বাবু, আপনি আমাদের সঙ্গে চলে স্কুলে গিয়ে সবার সাথে বসে হাতে হাত মিলিয়ে ব্যাপারটা মিটিয়ে দেবো। বাস এই প্রসঙ্গে কোনো কথা বলতে বা শুনতে আমার ইচ্ছে করছে না। আপনারা যেতে পারেন। ও তার মানে আপনি আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না, তাই তো? ভাবছি ভাবছি আর ভাবছি বলেই আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। এইটারে 21 জায়গায় 6,000 টাকা কেন মশা? এটারে কি কয় জানে? এইটারে কয় সুজন্ত রেলগাড়ির সামনে আইয়া তুইয়া পড়া। অনেক বড় এক্সপ্রেসের হাত থেকে বহু মানুষকে বাঁচাতে এর মধ্যে একাধজনকে এরকম চেষ্টা করতে হবে, তাতে একজন শেষ হলেও অনেক লোক বেঁচে যাবে। আপনি বলছি আমি না, আপনি এই সব কথা বলবেন না, আপনার সব পশু নিয়ে কারবার। বুঝি আপনার বাবার কথাই বুঝি। তবে কি জানেন নিলয় বাবু
একজন মানুষের বরাতে হ্যাসম্যাস কি চলবে? যদি সাদা পাথরের ফাটা ব্যাধি, তার উপর কিছু কুত্তা গাঁজা ফুলের মালা, আর তার উপর কুত্তা সম্মুখে চলেন হরি বাবু চলেন। দেখুন কতদিন ওনার এই গাছ গাড়ি বইয়া থাকতে পারে, আপনি চলেন। दया আছে, लेकिन हमारा जन्म धर्म कर्म जो भी इलाका सब आदमी सब रिलेशन सिला देखाई अपना साथे प्यार मोहब्बत से बात करे झंझट कीजिए देखिए अपनी शांति चाहिए झंझट चाहिए ठीक আছে নিলয় বাবু बात याद रखते बाकी तो हमारो दोस्ते बेदम ये निलय बाबू बाबू अरे रुकिए रुकिए अरे फैसला होगा छोड़ो फैसला होगा শুনো আপনারা, শুনো, প্লিজ আমার কথা শুনো। রাত্রি 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 কি করছো কি? আরে নিজের সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ওই কতগুলো দিনের কাছে তুমি ক্ষমা করতে চাইছো? ছি! হ্যাঁ, চাইছি চাইছি, কেন চাইবো না? তুমি কতটুকু সময় মেয়েটার সাথে থাকো, ওর ভালো মন্দ দেখার কতটুকু সময় তুমি পাও? তুমিও বলছো এসব কথা? হ্যাঁ, বলছি কারণ আমি খুব সাধারণ, আমি মহিষী হতে চাই না, আমি তিতির না হয়ে থাকতে চাই। মেয়েটাকে স্কুলের সব বন্ধুরা অ্যাভয়েড করে, অনেকে এসে বলে স্কুলে যেতে চায় না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে আমার স্কুলে পাঠাই। জানো, আমার মেয়েটা তুরন্ত মনে হয় কয়েক মাস আগে ওকে কিনতে পারতাম। ধীরে ধীরে তিতলি কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার ভীষণ ভয় করছে, সেটা আমার ভীষণ ভয় করছে। আমি চিন্তায় বিছানায় শুয়ে ছটফট করতে থাকি, আঁকড়ে আঁকড়ে ধরে তিতলিকে। শোনো, মেয়েটার মুখের কথা, মুখের দিকে তাকিয়ে তুমি সব টেনে নামানোর কথা। শোনো, তিতলি তোমার যতটুকু ক্ষতি হবে, না মানলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। শোনো, তুমি টেনে নাও, ওই ম্যাডামের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আমি বলছি তুমি ক্ষমা চেয়ে নাও।
একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। সব ঠিক আছে, এবার সব মিটে যাবে। হ্যাঁ, মিটে যাবে। মিটে যাওয়ার সম্ভাবনা থাকলে তোমাকে এভাবে ডেকে পারতাম না। কেন, কি হয়েছে? তুমি ভাবছো তোমার বন্ধুকে ভেবেছিলাম প্রথমে সব কথা খুলে বলবো, তারপরে ভাবলাম তাকে জটিলতা হয়তো আরো বাড়বে। কেন, কি হয়েছিল? তোমরা ভাবছো মিলের কথা মতো কোনো রকম শব্দ ছাড়াই ওদের স্কুল খুলেছে? হ্যাঁ, এটাই তো সত্যি। না, এটা সত্যি না। মিলের কথা মতো ওদের স্কুল খোলেনি, ওরা ওদের ইচ্ছে মতো স্ট্রাইক উইথড্র করে স্কুল খুলেছে। মানে আমি না খুবই সহজ, স্কুল বন্ধ রেখে ওরা ওদের গুডউইল নষ্ট করতে চাইছিল, তাতে ওদের ব্যবসা বাড়ে। তার চেয়ে বরং আমরা যাতে দিল্লিকে স্কুল থেকে সরিয়ে দিতে বাধ্য হই, তো সেই ব্যবস্থাই করেছি। খোলার পর থেকে কনটিনিউয়াসলি 7 দিন ওরা দিল্লিকে স্কুলে ঢুকতে দেয়। ক্লাসের বাইরে সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। না না, এ তো পুরোপুরি ইনফর্মাল ব্যাপার। হতে পারে না। এটাই হচ্ছে। আমাকে রোজ এসে মেয়েটা বলে না যেতে চায় না। আমি ভাবলাম কি যে ও হয়তো ঘর চড়ে বানিয়ে এইসব কথা বলছে, জানো তো? কারোর সাথে নিচে গিয়ে স্কুলের ঘটনাটা দেখে এসেছি। প্রিন্সিপালকে কিছু বলোনি কেন? কি বলতাম? হ্যাঁ, কি বলতাম? আমার মেয়েটাকে অন্যায়ভাবে আপনারা কেন দাঁড় করিয়ে রেখেছেন ক্লাসের বাইরে? ক্লাসে কি হতো? তো একই ঘটনা ঘটতো। চুপ করে গেছে। আমার নিজেকে কত অসহায় লাগছিল তো। সেসব বাচ্চারা আমাকে দেখে বলতো, ডেকে গল্প করতো। কাল আমাকে সবাই অ্যাভয়েড করছিল, তার কারণ ওই তিতলির মা আমার সঙ্গে কথা বললে কাছে স্কুল অলরেডি তাদের ছেলে মেয়েদের উপরে খেপে যায়। তাহলে বুঝতে পারছো আমার মেয়েটার কি দশা হচ্ছে। না না, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তোমরা যখন দুজনেই ব্যাপারটা বুঝতে পারছো, কেন তিতলিকে ওই স্কুলে রেখে দিয়েছো? ওই স্কুল থেকে কেন ওকে ছাড়িয়ে নিয়ে আসছো না? প্রথমে আমি চাইনি আমার মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। আর এখন ওর বাবা চাইছে না নিজের চেয়ে দাদির ক্ষমা চাওয়া। ও, তার মানে সব মিলে মেয়েটা একটা জড় পদার্থে পরিণত হোক, এইটা তোমরা চাইছো? না না, আমি আজ রাতে দিল্লি সব কথা খুলে বলবো। আমি কাল থেকে আর কিছুতেই দিল্লিকে স্কুলে পাঠাবো না। রোজ স্কুলে যাওয়ার সময় মেয়েটা শুধু বায়না করে আমি যেতে চাই না। আমি বুঝিয়ে সুঝিয়ে আবার পাঠাই। আজ চুপচাপ স্কুলে চলে গেল। আমি বরং ওকে বললাম, যেতেই বললাম যে শোন, যদি আজকেও তোকে ওখানে দাঁড় করিয়ে রাখি না, কালকে আমি তোর বাবাকে তোর সঙ্গে অফিস জমাই করিয়ে স্কুলে পাঠাবো। ঠিক হচ্ছে না। ঠিক আছে, আজকে নিলয় অফিস থেকে ফেরা অব্দি আমি অপেক্ষা করছি। আজই ব্যাপারটা ফয়সলা করতে হবে, এরপর কিন্তু দেরি হয়ে যাবে। আমি তোমার একটা জিনিস রাখি, কি জিনিস? দিল্লির আঁকা একটা ছবি। ছবি? ছবি আমি কাল কাজকর্ম সেরে ঘরে ঢুকে দেখি দিল্লি ছবি আঁকতে আঁকতে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছে। লোকের কাছ থেকে ওই ছবিটা কেটে নিয়ে দেখি তার মধ্যে একটা বাচ্চারু আঁকা, মাথার উপরে লেখা এটা কাছে একটা বন্দুক, নিচে লেখা দিল্লি। জানো তো আমার তো খুব ভয় লাগছে, খুব ভয়। আমি দেখাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, এটা নিলয় মিত্র বাড়ি। না না, আমি ওর বন্ধু বলছি। আপনি কোথা থেকে বলছেন? স্প্রিং টেরিস। হ্যাঁ বলুন। হ্যাঁ, কি
যাচ্ছে না মানে আপনারা খুঁজে রেখেছেন? আরে স্কুল তো পাঁচিল দিয়ে ঘেরাও, টপকে গেল কি করে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এসব আপনাদের মিথ্যে অভিযোগ। একটা 11-12 বছরের বাচ্চা সে দিন বেলা সব ভাঙচুর করে দিল। আর আপনারা আপনাদের দারোয়ানরা কি করছিল? হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে, আমরা এক্ষুনি স্কুলে আসছি, আপনারা ইমিডিয়েটলি পুলিশকে খবর দিন। কি আপনাদের কোনো কথা আমরা শুনতে চাই না। সেখান থেকেও খুঁজে আমাদের মেয়েকে আপনাদের বার করতেই হবে। কি হয়েছে? তুমি না ইমিডিয়েটলি বিনয়কে ফোন করে বলো তো এখনই চলে আসার জন্য। ঠিক না, বাবা যাচ্ছে। কি বলছো? আমি ওর স্কুলে যাচ্ছি। দেখো আমার মনে হচ্ছে না ও বাড়ির দিকেই আসছে। তবু আমি একবার যাচ্ছি, বুঝলে? কে ফোন করেছিল? কোথা থেকে ফোন করেছিল? বলছি। আর বলো, চুপ করে আছে বাবা। ফোনটা স্কুল থেকে করেছিল। হ্যাঁ। ওনাকে হঠাৎ খেতে গিয়ে স্কুলে ঢিল ছুটতে শুরু করেছিল। তারপর কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। রাত্রি তুমি বেশ শান্ত হও। দেখো আপনি এখনই বলছো কেন? দেখো আমি বলছি ওই স্কুল অফিসে যা বলছে একটাও সত্যি নয়। এটা দিনের মধ্যে তিনটার বাচ্চা সূর্য করতে না পেরে হয়তো। এখন আমি এক্ষুনি যাচ্ছি, দেখছি। দাদা, আমি যাবো তোমার সঙ্গে। আমার মেয়েটা দেখো, আমি থাকলে না ঠিক আমাকে সবাই চলে আসবে। আমার কথাটা শোনো, তোমার বাড়িতে থাকা খুব প্রয়োজন। দেখো তুমি যদি আশ্রয় হয়ে বাড়ির দিকে চলে আসো, এসে তুমি দেখতে না পাও, তখন কি হবে বলো তো? দাদা, আমি তোমাকে ছুটবো না। আমার মেয়েটাকে দেখো, আমি যাবো, আমাকে নিয়ে যাবো। কি ছেলে মানুষের মতো করছো? দেখো এতে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি যেখান থেকে খুঁজে ঠিক থেকে আমি তোমার কাছে এনে দেবো। তুমি না ইমিডিয়েটলি নিলয়কে একটু ফোন করো। আমি এক্ষুনি আসছি। প্রাথমিকভাবে কিছু প্রস্তুতির কিছু জায়গায় রয়েছে। একটা জায়গা আমার মনে হয়, এটা আমার সাজেশন, সেটা হলো যে শেষ অবধি আমি দেখিয়েছিলাম যে যখন ওকে 7 দিন ধরে সাসপেন্ড করে দাঁড় করিয়ে রেখেছে, পরে যেদিন হয় তখন সমস্ত বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে ওর সঙ্গে ওই সাসপেনশনে দাঁড়িয়ে যায়। এটা ছিল আসল। আমাদের চারপাশে চাইল্ড সাইকোলজি নিয়ে কোনো স্টাডি নেই। আমরা নির্মমভাবে তথাকথিত গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের ডিফারেন্সিয়েশন করতে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এই শিশু মনের যে কোমল জায়গাগুলো, সেই জায়গাগুলো কোথায় আহত হচ্ছে এটা আমি বুঝতে চেষ্টা করি না। আমি এই গল্পটা লিখতে ইনভলভ হয়ে গেছিলাম এবং একজন বিখ্যাত সাহিত্যিক আমাকে প্রথম লাইনটা লেখার পর বলেছিলেন, ইংল্যান্ডে এইভাবে লিখেছি। আমি লিখেছিলাম, ইডলি ফুল দেখছি, এইভাবে লিখেছি। আরেকটা জিনিস হয়েছে যেটা এনারা কিছুটা এনেছিল, এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছিল ফ্যামিলি। সেই কনফ্লিক্টটা এখানে আমার মনে হলো ওনারা নাটকের সাথে অতটা না দিয়ে কিছুতে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো অভিনয় এদের সম্পদ, টিম ওয়ার্ক এদের সম্পদ, এবং এরপরে যখন পরিশীলিত অবস্থায় আসবে
এটি একটি অসম্ভব রকমের মেসেজ দিয়ে আসবে বলে আমি মনে করি। আপনারা যারা ধৈর্য ধরে এই নাটক দেখেছেন, আমি নিজেও বলছি, আমি নিজে বসে থেকে আমি এদের টোটাল পারফরমেন্সে মুগ্ধ। আমি চাই আরও কিছু উন্নতি হোক এবং সেই অর্থে এদের জয়যাত্রা এগিয়ে চলুক। ধন্যবাদ। একটুখানি আপ্যায়ন করবে না সামান্য। আমাদের প্রেসিডেন্ট শৈবালকে বলবো যে ফুল এবং তুলে দিতে না। প্রত্যেকে যা অভিনয় করলে একটু নামগুলো করে দিতে বল। স্বাধীন রায় ধ্রুব দাস, আমি নিজস্ব চ্যাটার্জি, আমি দিবঙ্কর চ্যাটার্জি। আমাদের সবচেয়ে মানে আমি আরো ভয় পেয়েছিলাম যে নাটকটা কোনো স্টেজ রিহার্সাল, লাইভ রিহার্সাল, মিউজিক রিহার্সাল কিচ্ছু করিনি। তাহলে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে দেখা যাক না কি হয়, কারণ আমাদের এত পয়সা নেই যে একটা হল ভাড়া করে একটা শুরু করে আবার একটা শো করা। সত্যি কথা এত পয়সা নেই, কুড়ির বাড়ি চলা তো। কাজে আপনারা যদি বলেন ভালো তাহলে ভালো। আমি আরেকটি কথা বলবো, আপনারা যদি মুহূর্তকে ব্যবহার করার জন্য পরিচালকের যে খুশি আনা, এটা আমাকে ভীষণভাবে টেনেছে। ছোট ছোট মুহূর্তকে ব্যবহার করা, আরও যদি উনি এটার উপর রিসার্চ করেন তাহলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে। এটি একদম সমসাময়িক একটি টপিক, যেটা পুরনো হচ্ছে না, এরকম অনেক স্কুলে ঘটছে এবং এমনভাবে ঘটছে নির্মমভাবে যে বাবা মার মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আর তো আছি, আমি একটি স্কুলে আমি এমনি